আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি ব্লগ থিম দেখব এবং তার সাথে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে অ্যাপিরিয়েন্সে যাব। দেন এখানে লেখা আছে থিমস। এখানে দেখব যে এক লেখা আছে, এর মানে আমার এখানে একটা থিম ইনস্টল করা আছে। সো আমরা এখান থেকে একটা নিউ থিম ইনস্টল করবো, এর জন্য অ্যাড নিউ থিম। দেন অ্যাড নিউ থিম আসার পরে আমরা পপুলার সেকশনে আছে, এখানে ওয়ার্ডপ্রেসের লাইব্রেরিতে যে ফ্রি থিমগুলো পপুলার আছে সেইগুলো এখানে শো করতেছে। আমরা এখানে যে কোনো পপুলার থিম ইউজ করতে পারি অথবা এখান থেকে সার্চ থিমস ইউজ করতে পারি। আমরা যেহেতু একটা ফ্রি ব্লগ থিম ইউজ করবো, এর জন্য আমরা সার্চ থিমসে যাব এবং সার্চ দিব। সো আমরা এখানে ব্লগলো লিখে সার্চ দিব, দেন ব্লগলো, দেন এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ব্লগলো থিম ইনস্টল হয়ে গেছে, দেন আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। সো ব্লগলো থিম অ্যাক্টিভেট করার পরে আমার এখানে দুইটা প্লাগইন ইনস্টল করার জন্য রেকমেন্ড করতেছে। একটা হেস্টার কোর আর একটা সোশ্যাল স্ন্যাপ। সো আমি এখান থেকে ইনস্টল নামে ক্লিক করব। ইনস্টল নামে ক্লিক করার পর আমরা হেস্টার কোর এবং সোশ্যাল স্ন্যাপ এই দুটাকে ইনস্টল করে নিব। সো আমার দুইটা প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট হয়ে গেছে। এখান থেকে আমরা ডেমো লাইব্রেরিতে যাব। সো ডেমো লাইব্রেরিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3টা ডেমো ফ্রি এবং তারপরেগুলো প্রিমিয়াম। সো আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো ইনস্টল করব। সো আমি লাইট 3 যে ডেমোটা আছে এটা ইনস্টল করব। এর জন্য ইম্পোর্ট ডেমো, এখানে ক্লিক করব। দেন এইখান থেকে ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। সো আমরা এখানে কন্টেন্ট ইম্পোর্ট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। সো ডেমো ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পরে এখানে দেখাবে অল ডান ভিজিট সাইট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমরা যে ডেমোটা ইম্পোর্ট করছি সেটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। দেন আমরা এখান থেকে পেজগুলো দেখতে পারি। দেন আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা পোস্টগুলো দেখব যে এখানে ডেমোর সাথে কতগুলো পোস্ট আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19টার মতো পোস্ট আসছে। দেন আমরা এখান থেকে পেজেসে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 4টা পেজ আসছে এই ডেমোর সাথে। সো আমাদের যদি পেজ ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ পেজ থেকে পেজ ক্রিয়েট করে নিতে পারবো। সো এই এই থিমের সাথে পেজ এবং ডেমো পোস্টগুলা। সো আমরা এখন এই থিমের যে কাস্টমাইজেশন অপশনগুলো আছে সেগুলো দেখব। সো কাস্টমাইজ অপশনে যাওয়ার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে হোভার করব। দেন এখানে দেখতে পাবো কাস্টমাইজ নামে একটা মেনু অপশন আছে, এটা এখানে ক্লিক করব। ব্লগলো থিমের কাস্টমাইজে ক্লিক করার পর আমরা ব্লগলো থিমের কাস্টমাইজেশন অপশনে চলে আসছি। এখান থেকে আমরা জেনারেল সেটিংয়ে যাব। দেন আমরা যে লেআউটে যাই দেখব যে লেআউট ফুল উইথ আছে। দেন আমরা বেস কালার টাইপোগ্রাফি এগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। দেন তারপর অপশন থেকে আমরা এখান থেকে লোগো চেঞ্জ করতে পারি এবং আমরা এখানে রেটিনা লোগো অ্যাড করতে পারি। আর একটু নিচে আসলে আমরা এখান থেকে সাইড আইকন অ্যাড করে দিতে পারি। তারপর যদি আমরা হেড অপশন যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উপরে আমাদের যেহেতু টপ বার আছে এজন্য এখানে টপ বার ইনেবল করা। আপনি চাইলে টপ বার অফ করে দিতে পারেন। এইখানে যদি দেখি এখানে মেইন হেডের লেআউট যেহেতু একটাই সেজন্য ওয়ানই দেখাচ্ছে। আর এখানে সোশ্যাল লিঙ্কসগুলো আছে এবং ডার্ক মোডের অপশন এবং সার্চ এবং বাটন আছে। আপনার যদি কোনটা দরকার না পড়ে সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমি আপাতত ডিলিট করতেছি না, এভাবে রেখে দিচ্ছি। দেন পেজ হেডার নামে একটা অপশন আছে, এটা ইনেবল করা আছে বাই ডিফল্ট, এটা এভাবেই থাক। এখানে স্টিকি হেডার। স্টিকি হেডার আপনি যখন পেজ স্ক্রল করবেন আপনার হেডারটা ফিক্সড হয়ে থাকবে। সো আমি স্টিকি হেডার অপশনটা ইনেবল করতেছি। এখন যদি আমি স্ক্রল করি দেখবো যে আমার হেডারটা ফিক্সড হয়ে গেছে এবং স্ক্রল করলেও আমার হেডারটা সরে যাচ্ছে না। দেন আমরা এখান থেকে ব্যাকে আসবো। দেন টিকার নিউজ। টিকার নিউজ এই যে হেডলাইন, আপনার যে পোস্টগুলো আছে সেগুলো হেডলাইন আকারে এখানে দেখাচ্ছে। আমরা চাইলে অন্য অন্য পেজগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি এবং পোস্টের নাম্বার এখানে সিলেক্ট করা যায়, ক্যাটাগরি সিলেক্ট করা যায়। দেন আমরা এখান থেকে স্টাইলও চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এখানে চাই যে পোস্টের ডেটটা অফ করে দিতে পারি। পোস্টের ডেটটা অফ করে দিলে দেন পোস্টের যে ডেটটা আছে সেটা চলে গেছে। সো আমরা পোস্টের ডেটটা ইনেবল করব।
এই হচ্ছে মোটামুটি। আর এখানে হচ্ছে হিরো সেকশন, এই হিরো সেকশনটা হচ্ছে অফ করা আছে, আমরা হচ্ছে এখান থেকে ইনেবল করতে পারি। ইনেবল করলে হচ্ছে এখানে আমাদের একটা হিরো সেকশন চলে আসছে। দেন ফিচার্ড আইটেম আছে এবং হচ্ছে এখানে সাইড বার আছে। সাইড বারের ক্ষেত্রে এখানে সিঙ্গেল পোস্টে মেবি কোনো সাইড বার নেই, এইখানে সিঙ্গেল পোস্টে আমরা যেটা হচ্ছে সাইড বার দিতে পারি। এখানে হচ্ছে লেফটে অথবা রাইটে একটা সাইড বার দিতে পারি। সো যেহেতু ছিল না সেই জন্য হচ্ছে নো সাইড বারই দিলাম আমরা। আর হচ্ছে সাইড বার পজিশন আমরা সেট করে দিতে পারি। দেন হচ্ছে ফুটার যে অপশনটা আছে এটা মেইন ফুটারের জন্য হচ্ছে। সো ফুটারের হচ্ছে বর্তমানে হচ্ছে 3 কলামের যে লেআউট আছে সেটা অ্যাক্টিভেট করা আছে। আমরা চাইলে 4 কলাম অ্যাক্টিভেট করতে পারি অথবা 1 কলাম অ্যাক্টিভেট করতে পারি। সো আমি আপাতত 4 কলাম অ্যাক্টিভেট করলাম এবং হচ্ছে সেন্টার কন্টেন্টটা অ্যালাউ করে দিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে কপিরাইটের যে টেক্সটটা আছে এটা চেঞ্জ করতে পারি। এই হচ্ছে ফুটারের অপশনগুলো। আর হচ্ছে এখানে ব্লগের যে অপশনটা আছে এখানে যাব। দেন হচ্ছে ব্লগের যে পোস্টগুলো আছে এখানে হচ্ছে আমরা পোস্টের বিভিন্ন এলিমেন্ট আমরা অন অফ করতে পারি। আর লাইক আপনার যদি হচ্ছে ফিচার ইমেজ না দরকার পড়ে সেক্ষেত্রে হচ্ছে এখানে এটা ক্লিক করলে ফিচার ইমেজটা অফ হয়ে যাবে। সেম ওয়েতে হচ্ছে ক্যাটাগরি অফ করতে পারবেন, ট্যাগ অফ করতে পারবেন এবং লাস্ট আপডেটের ডেট সেটা অফ করা যাবে, অথর বক্সটা অফ করা যাবে এবং নেক্সট এবং প্রিভিয়াসের এই জিনিসগুলো অফ করা যাবে। দেন পোস্ট মেটার মধ্যে হচ্ছে অথর, পাবলিশ ডেট এবং কমেন্ট এইগুলো অন অফ করতে পারবেন। সো আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে ইউজ করবেন। আর ব্লগের যে ব্লগ পেজ আছে বা ব্লগ আর্কাইভ পেজটা আছে এটাও সিমিলার, এখানেও সেম এই অপশনগুলো আপনার হচ্ছে অন অফ করতে পারবেন। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে অপশনগুলো দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি অপশন। আর এখানে তেমন কিছু না, এখানে অ্যাডিশনাল সিসেস আছে, আপনি চাইলে হচ্ছে কাস্টম সিসেস করতে পারেন যদি কিছু চেঞ্জ করা দরকার পড়ে। সো এই হচ্ছে ব্লগলো থিমের কাস্টমাইজেশন অপশন। সো আমরা হচ্ছে এটা দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা যে চেঞ্জেসগুলো করলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব একটা। আমার সেটিংসগুলো হচ্ছে সেভ হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ক্রস করে দিব। দেন হচ্ছে আমরা ড্যাশবোর্ড, দেন হচ্ছে আমরা যেখান থেকে গেছিলাম সেইখানে চলে আসছি। সো আমরা এখান থেকে হচ্ছে সাইটে যাব। এই হচ্ছে মোটামুটি ফ্রি ব্লগলো থিমের ডেমো। আপনারা চাইলে ডেমোটা ইউজ করতে পারেন এবং ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন। এটা দিয়ে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন, যেহেতু একটা ফ্রি থিম এবং লাইট ওয়েট থিম। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।